এডুকেয়ার বায়োলজিতে সকলকেই স্বাগত। আমি এখন আলোচনা করব ক্লাস 11 দেহতরল সংবহন এই অধ্যায়ে একটি বিশেষ বিষয়, যার নাম হৃৎপিণ্ডের সংযোগী কলা বা ফাংশনাল টিস্যু অফ হার্ট। হৃৎপিণ্ডের বিশেষ সংযোগী কলা কি কি এর বিষয়ে আলোচনা হবে। নাম্বার 1, 1 নম্বর, এই বিশেষ হৃৎপিণ্ডের এই বিশেষ সংযোগী কলা কি? হৃৎপিণ্ডের বিশেষ সংযোগী কলা কি বা কাকে বলে? হৃৎপিণ্ডের মায়োকার্ডিয়াল স্তরে কতগুলো বিশেষ পেশি কোষ বা পেশি তন্তু বিশেষভাবে রূপান্তরিত বা পরিবর্তিত হয়, যারা স্নায়ু উদ্দীপনা ছাড়াই নিজে নিজেই বা স্বতঃপ্রণোদিতভাবে হৃদস্পন্দন উৎপাদন করতে পারে এবং হৃৎপিণ্ডের বিভিন্ন অংশে ছড়িয়ে দিতে পারে। এই বিশেষ পরিবর্তিত ও রূপান্তরিত পেশি তন্তু বা কোষগুচ্ছকে বলা হয় এই হৃৎপিণ্ডের সংযোগী কলা। তাহলে বোঝা গেল, আবার বলছি, হৃৎপিণ্ডের মায়োকার্ডিয়াল স্তরে কতগুলি বিশেষ বিশেষ পেশি তন্তু বা কোষ বিশেষভাবে পরিবর্তিত ও রূপান্তরিত হয়ে স্নায়ু উদ্দীপনা ছাড়াই স্বতঃপ্রণোদিতভাবে হৃদস্পন্দন সৃষ্টি করতে পারে এবং হৃৎপিণ্ডের বিভিন্ন অংশে ছড়িয়ে দিতে পারে। সেই বিশেষ পরিবর্তিত ও রূপান্তরিত পেশি তন্তুগুলোকে বলা হয় হৃৎপিণ্ডের বিশেষ সংযোগী কলা। এই বিশেষ সংযোগী কলার প্রকারভেদ, হৃৎপিণ্ডের এই যে সংযোগী কলা এর প্রকারভেদ, ক রকমের সংযোগী কলা দেখা যায় হৃৎপিণ্ডে। সাধারণত এই সংযোগী কলাগুলো হল, নাম্বার 1, এখানে আমি লিখছি SA নোড বা সাইনো আর্টেরিয়াল নোড। নেক্সট, আন্তঃনোডীয় তন্তুপথ, আন্তঃনোডীয় তন্তুপথ বা ইন্টারনোডাল ট্র্যাক্ট, আন্তঃনোডীয় তন্তুপথ। এই যে SA নোড থেকে উৎপন্ন হয় AB নোড পর্যন্ত এই 3টি শাখা, 1, 2, 3। প্রথমটা সম্মুখস্থ বাকম্যানের বান্ডেল, নেক্সট, এই মধ্যস্থ ওয়েনেক ব্যাসের বান্ডেল, মধ্যস্থ ওয়েনেক ব্যাসের বান্ডেল। নেক্সট, এই পশ্চাৎ থোরেলের বান্ডেল, নেক্সট, এই AV নোড, আর্টেরিওভেন্ট্রিকুলার নোড বা AV নোড। নেক্সট, এই হিজের বান্ডিল বা বান্ডিল অফ হিজের বান্ডিল। নেক্সট, পার্কিনজি তন্তু, পার্কিনজিস ফাইবার,
কেঞ্জি তন্তু। 1 2 3 4 5 চারটে মুখ্য আর একটা হলো আন্তঃনোডীয় তন্তু পথ। এগুলো সম্পর্কে এদের অবস্থান, এদের গঠনগত বৈশিষ্ট্য, এদের কাজ, এরা কতটা হৃদস্পন্দন তৈরি করতে পারে এবং এর মধ্য দিয়ে হৃদস্পন্দন প্রবাহের গতিপথ, এই সম্পর্কে আলোচনা। নেক্সট ফার্স্ট আমরা SA note. Number 1, SA node. Sine node, sine node, arterial node, sine node, arterial node. এটা কোথায় থাকে, এদের গঠন বৈশিষ্ট্য কি, এদের কাজ কি ইত্যাদি। ফার্স্ট, এর অবস্থান। নেক্সট, এর গঠন। নেক্সট, এর কাজ। এই অবস্থা। এই SA নোড থাকে ডান অলিন্দ, ঊর্ধ্ব মহাশিরা এবং ডান অলিন্দ উপাঙ্গের মধ্যবর্তী স্থানে। আবার বলছি, ডান অলিন্দে ঊর্ধ্ব মহাশিরা এবং ডান অলিন্দ উপাঙ্গের মধ্যস্থলে থাকে এই SA নোড। এর অবস্থান হল কোথায়? ঊর্ধ্ব মহাশিরা ও ডান অলিন্দ উপাঙ্গের মধ্যস্থল। গঠন, এটি খুব সূক্ষ্ম দীর্ঘ মাকড় আকৃতির পেশিতন্তু দ্বারা গঠিত। মাকড় আকৃতির পেশিতন্তু দ্বারা গঠিত। নেক্সট, এর কাজ হল হৃদস্পন্দন উৎপন্ন করা। প্রতি মিনিটে এটা প্রায় 70 থেকে 80টি হৃদস্পন্দন উৎপন্ন করে। তাহলে এক হৃদস্পন্দন উৎপাদন কত? 70 থেকে 80টি পার মিনিট। এই যে হৃদস্পন্দন উৎপন্ন করে, এই হৃদস্পন্দন মূলত হৃৎপিণ্ডের অন্যান্য অংশের সংকোচন প্রসারণকে নিয়ন্ত্রণ করতে সহায়তা করে। এগুলোকে বলা হয় স্বাভাবিক পেসমেকার। নাম্বার 2, স্বাভাবিক পেসমেকার। এখানে বলা হয় এটা যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে স্বাভাবিক হৃদস্পন্দন উৎপাদন ব্যাহত হয়, ফলে হৃৎপিণ্ডের ক্রিয়া বন্ধ হয়ে যায়। তখন কি করা হয়? কৃত্রিম পেসমেকার বসানো হয়, যাকে আমরা বলি কৃত্রিম পেসমেকার। নাম্বার 3, আচ্ছা, এখান দিয়ে যে হৃদস্পন্দন উৎপন্ন হয় সেটা আন্তঃনোডীয় তন্তু পথ দিয়ে AB নোডে পরিবাহিত। ক্লিয়ার? এই যে হৃদস্পন্দন, এর গতিবেগ 0.05 মিটার পার সেকেন্ড। স্পন্দনে বা স্পন্দন প্রবাহের গতিবেগ 0.05 মিটার পার সেকেন্ড।
এ হলো এসএ নোড। আবার বলি স্বাভাবিক পেসমেকার। এর পরিবর্তে যেটা ব্যবহৃত হয় কৃত্রিমভাবে, কৃত্রিম পেসমেকার বলা হয়। এরাই কিন্তু হৃদস্পন্দনের উৎস তৈরি করে, পরবর্তী অংশে পরিবহন করে এবং পরবর্তী অংশের স্পন্দন প্রবাহ এবং হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণকে নিয়ন্ত্রণে এর ভূমিকায় সর্বাধিক। সেই জন্য স্বাভাবিক ছন্দ নিয়ামক বা স্বাভাবিক পেসমেকার হিসাবে এর গুরুত্ব সর্বাধিক। নেক্সট নাম্বার 2 হল আন্তর্নোডীয় তন্তুপথ। নাম্বার 2 আন্তর্নোডীয় তন্তুপথ। আন্তর্নোডীয় তন্তুপথ। আন্তর্নোডীয় তন্তুপথ এর অবস্থান, এর গঠন, এর কাজ। আচ্ছা, এটা কোথায় অবস্থিত? এই যে এসএ নোড এবং এবি নোডের মধ্যবর্তী স্থান অবস্থিত। হ্যাঁ, এর 3টি শাখা। এ হলো সম্মুখস্থ বাকম্যানের বান্ডিল। এই যে বাকম্যানের বান্ডিল, এটা উৎপন্ন হওয়ার পরে দুটো শাখায় বিভক্ত। এই একটি শাখা যেটা বাম অলিন্দে পরিবাহিত হয়, আর একটি শাখা যেটা এবি নোডে পরিবাহিত। এই যেটা বাম অলিন্দে পরিবাহিত হয়, বাম অলিন্দ প্রাচীরে বিন্যস্ত হয়। আরেকটি শাখা ডান অলিন্দের প্রাচীর দিয়ে সোজা এবি নোডে পরিবাহিত হয়। নেক্সট আরেকটি যেটা মধ্যস্থ, এই ওয়েনেক ব্যাসের বান্ডিল। ওয়েনেক ব্যাসের বান্ডিল, ওয়েনেক ব্যাসের বান্ডিল। হ্যাঁ, এটা এসএ নোড থেকে উৎপন্ন হয়ে বাম অলিন্দের প্রাচীর বরাবর, এই ডান অলিন্দের প্রাচীর বরাবর এবি নোডে পরিবাহিত। নেক্সট আরেকটি পশ্চাতে যেত থোরেলের বান্ডিল। থোরেলের বান্ডিল, এই থোরেলের বান্ডিল ডান অলিন্দের প্রাচীর বরাবর এই ডান পাশ দিয়ে পরিবাহিত হয়ে এবি নোডে সঙ্গে মিলিত। এদের কাজ হলো এসএ নোড থেকে উৎপন্ন স্পন্দন প্রবাহকে এবি নোডে পরিবাহিত করা। গেল আমাদের আন্তর্নোডীয় তন্তুপথ। নাম্বার 3 হলো এবি নোড। এবি নোড এটা বলা আর্টারিও ভেন্ট্রিকুলার নোড। এর অবস্থান গঠন, কাজ। এটা কোথায় অবস্থিত? এটা সাধারণত এই ডান অলিন্দে করোনারি সাইনাসের ছিদ্রপথের ঠিক পেছনের দিকে আন্ত অলিন্দ প্রাচীরের পৃষ্ঠ দিকে অবস্থিত। আবার ডান অলিন্দে করোনারি সাইনাসের ছিদ্রপথের পেছন দিকে আন্ত অলিন্দ প্রাচীরের পৃষ্ঠদেশে অবস্থিত এই এবি নোড। অবস্থান, গঠন এটাও অতি সূক্ষ্ম, সরু। এসএ নোডের তুলনায় সরু, কম দৈর্ঘ্য বিশিষ্ট জালকাকার তন্তুগুচ্ছ বিশেষ। এই হলো গঠনগত দিক। অবস্থান বলছি গঠন। এর কাজ হল এই এবি নোড থেকে আন্তর্নোডীয় তন্তুপথের মাধ্যমে যে
স্পন্দন প্রবাহ আসে, সেই স্পন্দন প্রবাহকে এই বান্ডিল অফ হিজের মাধ্যমে পারকিনজি তন্তুতে পৌঁছে দেওয়া। আচ্ছা, এছাড়া মিনিটে কতটা? প্রায় 40 থেকে 60 স্পন্দন উৎপন্ন করে। 40 থেকে 60 স্পন্দন উৎপন্ন করে। এখানে গতিবেগ, স্পন্দনের গতিবেগ হলো 0.05 সেকেন্ড। আচ্ছা, এখানে একটা জিনিস বলতে বলে, এই যে আন্তঃনলীয় তন্তুপথের মধ্য দিয়ে প্রবাহিত স্পন্দনের গতিবেগ 0.1 মিটার পার সেকেন্ড। এখানে এই এবি নোডের গতিপথ স্পন্দন প্রবাহ 0.05 সেকেন্ড। এখানে একটা উল্লেখযোগ্য কথা, যদি এসএ নোড স্পন্দন প্রবাহ তৈরি করতে ব্যর্থ হয়, তাহলে কিন্তু এই 40 থেকে 60টি স্পন্দন তৈরি করতে পারে, এবং তখন হৃৎপিণ্ডের এই হৃদস্পন্দন উৎপাদনের ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করে। হৃৎপিণ্ডের বিভিন্ন অংশের সংকোচন প্রসারণকে নিয়ন্ত্রণ করতে পারে। তাই একে বলা হয় কৃত্রিম পেসমেকার, কৃত্রিম নয়, রিজার্ভ পেসমেকার, সংরক্ষিত পেসমেকার। খুব ইম্পর্টেন্ট, সংরক্ষিত পেসমেকার, পেসমেকার বলা। আচ্ছা, এর মধ্য দিয়ে হৃদস্পন্দন প্রবাহ অত্যন্ত ধীর গতিতে হয়, ফলে এর থেকে পরবর্তী অঙ্কে হৃদস্পন্দন প্রবাহ হতে কিছুটা বিলম্ব হয়, যাকে বলে এভি নোডাল বিলম্ব। খুব উল্লেখযোগ্য তিনি, এভি নোডাল বিলম্ব। কারণ এর পেশিতন্তু ক্ষুদ্র এবং জালকাকার, তাই এর মধ্য দিয়ে স্পন্দন প্রবাহের গতিবেগ খুবই কম, পরবর্তী অংশে প্রবাহিত একটু বিলম্ব হয়, যাকে এভি নোডাল বিলম্ব। হ্যাঁ, এর গুরুত্ব আছে। এই বিলম্বের কারণে এই যে অলিন্দ তার সংকোচনকে কমপ্লিট করতে পারে বাম ডান। 1, 2 হল নিলয়দয় রক্তে পূর্ণ হতে পারে। নাম্বার 3, তৃতীয় হল এটা এই এভি নোড, এসএ নোড থেকে উৎপন্ন স্পন্দন প্রবাহের ফিল্টার হিসাবে কাজ করে। এই 3টে গুরুত্ব আছে। আর কেন বিলম্ব হয়? বিলম্ব হওয়ার কারণ এক, বললাম যে এর পেশিতন্তু খুবই সূক্ষ্ম এসএ নোডের তুলনায়, এবং আরেকটা, স্বাভাবিক বিভবে ফিরে আসতে এই এভি নোড কিছুটা দেরি করে, যার ফলে এই এভি নোডের বিলম্বকাল নামক একটি বিশেষ সৃষ্টি হয়। এটা খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট আসি এভি নোডের নাম্বার 4, যাকে বলা হয় বান্ডিল অফ হিজ বা হিজের বান্ডিল। এরও অবস্থান, গঠন, কাজ, হ্যাঁ, কোথায় অবস্থিত? এই যে এভি নোড থেকে উৎপন্ন হয়ে আন্তঃনিলয়ের প্রাচীর বরাবর নিচের দিকে নেমে এটা দুভাগে বিভক্ত হয়, বাম শাখা এবং ডান শাখা। তারপরে এই আন্তঃনিলয়ের প্রাচীর দিয়ে একদম নিচের দিকে চলে আসে। এই অবস্থা। এটা সূক্ষ্ম সূক্ষ্ম পেশি তন্তু কোষ দিয়ে গঠিত, গুচ্ছ দিয়ে গঠিত। এর স্পন্দন প্রবাহে এর স্পন্দন উৎপন্ন সংখ্যা এটা প্রায় কতটা? প্রায় 36টি স্পন্দন পার মিনিট। এই হিজের বান্ডিল প্রায় 36টি
স্পন্দন তৈরি করতে পারে পার মিনিট। এখানকার গতিবেগ, স্পন্দনের গতিবেগ সাধারণত 1 থেকে 4 মিটার পার সেকেন্ড এর মাধ্যমে পরিবাহিত হয়। এর কাজ হল এই এবি নোড থেকে স্পন্দন প্রবাহকে পার্কিঞ্জি তন্তু তথা নিলয়ের পার্শ্ব প্রাচীরে ছড়িয়ে দেওয়া। নাম্বার 5 হলো পার্কিঞ্জি তন্তু। এটার অবস্থান কোথায়? গঠন, কাজ। এটা অবস্থিত নিলয় পার্শ্ব প্রাচীর এবং প্যাপিলারি জালের মতো বিন্যস্ত। হিটের বান্ডিল থেকে উৎপন্ন হয় সূক্ষ্ম সূক্ষ্ম পেশি তন্তু কোষ দিয়ে গঠিত। জালের মতো বিন্যস্ত হয় এই নিলয়ের পার্শ্ব প্রাচীর এবং প্যাপিলারি পেশি। সূক্ষ্ম সূক্ষ্ম পেশি কোষ বা তন্তু দ্বারা গঠিত এগুলো, যা জালের মতো বিন্যস্ত হয়। এর গঠনগত নির্ণয়। এটা কি কাজ করে? এটা নিলয় পেশি, বিশেষ করে পার্শ্ব প্রাচীরে পেশি এবং প্যাপিলারিতে এই হিটের বান্ডিল থেকে স্পন্দন প্রবাহকে গ্রহণ করে এবং নিলয়ের পার্শ্ব প্রাচীরে প্যাপিলারি পেশিতে ছড়িয়ে দেয়। এটা প্রধান কাজ। সাধারণত এর ক্ষেত্রে মিনিটে প্রায় 30 থেকে 40টি স্পন্দন পার মিনিট, 30 থেকে 40টি স্পন্দন পার মিনিট তৈরি করতে পারে। এর গতিবেগ, স্পন্দন প্রবাহের গতিবেগ 4 মিটার পার সেকেন্ড। খুব দ্রুত কিন্তু পরিবাহিত হয় নিলয়ের পেশি, যার ফলে নিলয়ের পেশি দ্রুত সংকুচিত প্রসারিত হতে পারে। এই হলো 5 প্রকার বিশেষ সংযোগী করা। এখানে একটা বিষয় উল্লেখযোগ্য, এই যে রিগ স্পন্দন ওপরের থেকে সেনোড থেকে এই পার্কিঞ্জি তন্তু পর্যন্ত পরিবাহিত হয়, কিন্তু বিপরীত দিকে যেতে পারে। তার প্রধান কারণ এই এবি নোড বিপরীত দিকে স্পন্দন প্রবাহে বাধা দেয়। সুতরাং একমুখী স্পন্দন। কেন একমুখী? তার কারণ হচ্ছে এবি নোডের অবস্থান এবং কার্য। এই রিগ পেশি কিন্তু সাধারণত ক্লান্ত হয় না। কেন ক্লান্ত হয় না? তা 3টে কারণ। 1 নম্বর রিগ পেশি নিঃশ্বাস অনেক নির্ভর। নিঃশ্বাস কাল, রিগ পেশির নিঃশ্বাস কাল দীর্ঘ। এই সময়ের মধ্যে যতই উদ্দীপনা প্রয়োগ করো, রিগ পেশি উদ্দীপিত হয় না। ফলে এই সময়ের মধ্যে রিগ পেশিতে উৎপন্ন বর্জ্য পদার্থ দ্রুত অপসারিত হতে পারে। ফলে রিগ পেশি ক্লান্ত হয় না। 1 নম্বর পয়েন্ট। নাম্বার 2, দ্বিতীয় হল ল্যাকটিক অ্যাসিড। ল্যাকটিক অ্যাসিড সাধারণত পেশি কোষে ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হলে পেশি ক্লান্ত হয়ে পড়ে, কিন্তু এখানে ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হলেও দ্রুত পেশি কোষগুলোকে ব্যবহার করে ফেলে, ফলে রিগ পেশি ক্লান্ত হয়ে যায়। নেক্সট, এর মধ্যে থাকে মায়োগ্লোবিন প্রচুর পরিমাণে। মায়োগ্লোবিন, এই মায়োগ্লোবিন দ্রুত অক্সিজেন রিগ পেশিতে পরিবহন করে, ফলে রিগ পেশি সহজে ক্লান্ত হয় না। নেক্সট, এই যে হিটের বান্ডিল থেকে এই অগ্রভাগে পর্যন্ত হৃদস্পন্দন প্রবাহ হতে যে সময় লাগে সেটা কত? 0.013 সেকেন্ড সময়। এই হলো আমাদের এই হৃৎপিণ্ডের সংযোগ করা সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা। ভালো লাগবে শেষ।